আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আগামীকাল পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। লোকসভায় এবং রাজ্যসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট আজ পেশ হবে। কাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, একদিকে যখন পূর্ণাঙ্গ বাজেট আগামীকাল তৃতীয় মোদী সরকারের পেশ হতে চলেছে, তার আগে আজকে বিরোধীদের শিবিরে ঠিক কতটা তৎপরতা? দেখো, বিরোধীরা বিভিন্ন ইস্যু নিয়ে হয়তো আজকে প্রথম দিন যেহেতু এই সেশনের আজ থেকে স্টার্ট হচ্ছে 12ই অগস্ট অব্দি চলবে, এবং আগে থেকে আমরা দেখছি কি কংগ্রেস তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে কি নিট নিয়ে আলোচনা করা হোক এবং বাকি সব কাজ আজকে অ্যাডজার্ন করে দেওয়া হোক লোকসভায়। সেটা একটা হয়তো তাদের রণকৌশল থাকতে পারে। অন্যদিকে উত্তরপ্রদেশে যে দোকানগুলোতে মালিকদের নাম লিখতে হবে, হিন্দু মুসলিম একটা ডিভিশন সেখানে করার অভিযোগ করছে সমাজবাদী পার্টি, তারাও চাইছেন যে এটা নিয়ে সরকার লোকসভায় জবাব দিক। সেক্ষেত্রে সুষ্ঠুভাবে চলবে কি চলবে না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে কুসুমিতা। কিন্তু তার আগে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10:45 নাগাদ সংসদ ভবনে একটা বক্তৃতা রাখবেন, যেখানে প্রত্যেক সেশনের আগে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখেন। আজকেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য রাখবেন এবং এই সেশনে সরকার কি আশা করছে সেসব কথাগুলো তিনি বলবেন। এবং যেটা তুমি বললে, আজকে নির্মলা সীতারামন 12টা নাগাদ লোকসভায় ইকোনমিক সার্ভে পেশ করবেন এবং আগামীকাল ঠিক 11টায় লোকসভায় তিনি বাজেট পেশ করবেন, যেটা ফুল বাজেট তার হবে, যেহেতু এর আগে তিনি ইন্টারিম বাজেট পেশ করেছিলেন। সেই বাজেটের দিকে এখন অনেকে তাকিয়ে রয়েছে, কারণ কি যে ফলাফল এসছে লোকসভায় তারপর একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকারের তরফ থেকে, বিশেষ করে ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া বা মিডল ক্লাসকে একটা ফেভার করার জন্য কিছু বাজেটের মধ্যে থাকতে পারে। সেটা কি থাকবে সেটা আগামীকাল 12টায় জানা যাবে। তবে আজকে যেহেতু প্রথম দিন, সুষ্ঠুভাবে চলা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, যেহেতু কংগ্রেস সমাজবাদী পার্টি একটা মনোভাব নিয়ে আগে থেকে তৈরি রেখেছে, তারা সরকারকে বিভিন্ন ইস্যুর উপর আগে বক্তব্য চাইবেন, তারপরে হাউস করতে দেবেন। আজকে 11টা নাগাদ লোকসভায় আসানসোল থেকে শত্রুঘ্ন সিংহের সাংসদ জয়ী হয়েছিলেন, তিনি শপথ নেবেন। যেহেতু তিনি এর আগে সেখানে শপথ নিতে পারেননি সাংসদ হিসাবে, তার পারিবারিক কারণ ছিল, তার মেয়ে বিয়ে ছিল, তিনি আসতে পারেননি। আজকে 11টায় একটা কর্মসূচি এটাও রয়েছে কুসুমিতা, 11টার সময় আসানসোল থেকে যিনি জয়ী হয়েছেন টিএমসি, তিনি শপথ নেবেন। বিজেন্দ্র, ধন্যবাদ। আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আর গতকাল ধর্মতলা 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে নিশানা করছেন এবং বললেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আয়ু বেশি দিন নেই। ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূল নেত্রী এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব কারোর মুখেই কিন্তু শোনা গেল না ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেসের প্রসঙ্গ। যা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ বিজেপির। दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है। ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं, ये कुछ दिन के मेहमान हैं। मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं, जो दिल्ली में सरकार में बैठे लोग हैं, वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। उत्तर प्रदेशे कांग्रेसेर संगे जोट बेधे लड़े दुरंत फल करेছেন अखिलेश यादव। मोदी जोगी शाहेर बीजेपी के उत्तर प्रदेशे रुखे दिएছেন তিনি। সেই অখিলেশ যাদবই 21শে জুলাইয়ের সমাবেশে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের আয়ু নিয়ে ভবিষ্যৎবাণীর সুর শোনা গেল আমন্ত্রণকারী ও অতিথির গলায়। और बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला। हिंदुस्तान को हम लोग बचाएंगे बीजेपी का हाथ से, ये हम लोग का वादा है, वादा है, वादा है। एनडीए जो जोट है, मिला के सब मिला के उसका वोट परसेंटेज है 46%, और इंडिया में जो है इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51। इसका मतलब है बीजेपी हार गया। अभी चमका के धमका के है, लेकिन ज्यादा दिन नहीं है जो दिन वो कहेंगे टाटा बाय बाय। जनता ने उसको कह दिया, अभी उनको कहना है। नरेंद्र मोदी अपराजेय। नरेंद्र मोदी कोनो साधारण राजनैतिक नेता बा शुधु प्रधानमंत्री नन। नरेंद्र मोदी एक सोच, एक चिंता। नरेंद्र मोदी अवदमित, অবহেলিত, অত্যাচারিত, পদদলিত ভারতীয় সভ্যতা যখন নতুনভাবে জেগে উঠছে, তার প্রতিধ্বনি। আপনি ব্যক্তিকে মারতে পারেন, কিন্তু সেই অস্তিত্বকে আপনি ধ্বংস করতে পারেন না। এবারের লোকসভা নির্বাচনে বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও বড় ধাক্কা খেতে হয়েছে বিজেপিকে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে 5 থেকে 37-এ নিয়ে গিয়েছেন অখিলেশ যাদব, আর অন্যদিকে বঙ্গে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল।
একুশের মঞ্চ থেকে কার্যত দুই দলের প্রধানই একে অপরের পিঠ চাপড়ে দিলেন। समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूंगी कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है, आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा। हालांकि बंगाल ने आप लोगों ने मिलकर के यहां मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया। यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं, ये कुछ दिन के मेहमान हैं। এবার গিয়ে খুব পিড়াপিড়ি করে একজনকে নিয়ে এসেছেন। সে কে? সে দুবার হেরেছে উত্তরপ্রদেশে, দুবার যোগী সরকার হয়েছে। তার কোনো কাজ নেই, বেকার ঘুরে থাকে, বলে যাই কলকাতা ঘুরে আসি। তো যার কোনো কাজকর্ম নেই, কেউ পুছে না, এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। বাংলায় তৃণমূল শাসক একাই 100, কিন্তু দিল্লির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমাজবাদী পার্টির মতো দলও আছে তা বোঝাতেই কি অখিলেশ যাদবকে 21শে জুলাইয়ের সভায় আনা? শিবাশিস মল্লিক, রাজীব চৌধুরী, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ।